ওসমান থেকে একজন নয় দুইজন নয় 1,24,000 মতান্তরে 2,24,000 আমি বললাম না। 25 জন নবী আল্লাহ রাব্বুল আলামিন 25 থেকে 27 জন নবীর নাম কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। সমস্ত নবীদের ভিতর থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নবীকে প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। একজনের নাম হযরত ঈসা আলাইহিস সালাম, একজন মুসা, একজন দাউদ, আর একজন হলো হাবিবে দুজাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। এই 4 জনের ভিতর থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আমার রাসূলকে, আমার রাসূলকে, আমার রাসূলকে। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামকে এত সম্মান দিয়েছেন, এত নামে লকাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া মুসা এইদিকে আয়। সুলাইমান নবীর মতো একজন পাওয়ারফুল নেতা সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া সুলাইমান এইদিকে আয়। দাউদ নবীর মতো নবীকে একজন বলেছেন, যেই দাউদ সমুদ্রের কিনারায় কোরআনে কারীম জাবুর কিতাব তেলাওয়াত করলে পাখিরাগুলো, আকাশের পাখিরাগুলো 3 কিলোমিটার দূর থেকে ডানা মেলে কোরআন শুনতো, তাওহীদের কথা শুনতো, রিসালাতের কথা শুনতো। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় পাওয়ারফুল নেতা, যিনি একটা তখত আল্লাহ তাকে দান করেছিলেন, যার উপর দিয়ে পৃথিবীর এক প্রান্তর থেকে আর এক প্রান্তরে মুহূর্তের মধ্যে পৌঁছায় দিতেন কে? আসতে বলবেন না কে? আমার ভাইরা, সেই সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া সুলাইমান এইদিকে আয়। হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন, ইয়া মুসা এইদিকে আয়। দাউদ আলাইহিস সালামকে বলেছেন, ইয়া দাউদ এইদিকে আয়। আমার বন্ধুগণ, সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ ডাকলেন, কিন্তু আমার জানা মতে কোরআনে কারীমের ভিতরে কোন জায়গায়, আমি কোরআন প্রথম থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গবেষণা করেছি, রাসূলুল্লাহর নাম শুধু মুহাম্মদ কোরআনের ভিতরে কোথাও নাই। সুবহানাল্লাহ। যেখানে ডাক দিয়েছেন, সম্মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এতটুকু বলতে পারতেন, মা কানা মুহাম্মদ এতটুকু বলতে পারতেন, আল্লাহর কোনো যায় আসতো না, বলতে পারতেন। কিন্তু আমার নবীর নাম শুধু মুহাম্মদ বললে রাসূলের মর্যাদা নষ্ট হয়ে যায়, রাসূলের সম্মান নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম মুহাম্মদ দিয়েছেন, সেখানে বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, রাসূল সম্মান নাম দিয়ে আল্লাহ তার মর্যাদা দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু মর্যাদা দেন নাই, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ শুধু মুহাম্মদ বললে বলতে পারতেন, মুহাম্মদ বলেন নাই, কারণ শুধু মুহাম্মদ বললে আমার রাসূলের মর্যাদা নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হয়ে যায়। আকাশ চুম্বি করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার। এত মর্যাদা আর এত সম্মান, আল্লাহ কোনদিন মুহাম্মদকে নাম ধরে ডাক দেন নাই। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা চিল্লাবেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই নবী গোটা পৃথিবীর সব উম্মত বেদাবিকে এতিম বানায়া মদিনার কবরে ঘুমায় গেলেন। আমার বন্ধুগণ, সেই নবীর দাওয়াত নিয়ে আমরা এখন আলেম উলামারা জাতির সামনে দাঁড়ায় যাই। আমার ভাইরা, নবীজিকে সম্মান যারা করে না, আজ নবীজি পৃথিবীতে নাই, নবীর সম্মান যারা, নবীর ওয়ারিস যারা, আলেম ওলামা যারা আছেন, তাদেরকে যারা গালি দেয়, আল্লাহর কসম নবীকে গালি দেয়। ঠিক কি হলো? যারা আল্লাহ রাসূলকে দেখে না, দেখেও আলেমদেরকে ভালোবাসে না, মর্যাদা দেয় না, সম্মান দেয় না, আল্লাহর কসম করে বলি তারা ফেরাউনের উত্তরসূরি। ঠিক কি হলো? আমার ভাইরা, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন
নাম ধরে ডাকলেন না, মর্যাদা দিলেন না, মর্যাদা বাহন থেকে নষ্টাকে সরায় দিলেন না। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অল বিশ্বের মুসলিম হিসাবে, মুসলমানদের আমার বন্ধু প্রাণ প্রিয় হিসাবে তৈরি করলেন। সেই নবী এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, শুধু এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাম ধরে তো বোর্ডের কথা ডাকলেন না, তিনাকে এত মর্যাদা, তার চেহারাকে এত মর্যাদা দিয়েছিলেন। আমার রাসূল এত চেহারা সুদর্শন যুবক ছিলেন। আমার ভাইরা কিতাব লিখেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা, এত সম্মান দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে। এমনকি বর্ণনা এসেছে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু আমার রাসূল, আমার হাবিব এত মর্যাদা, এত সুন্দর চেহারা ছিল, মক্কার মানুষেরা দেখেছেন কিন্তু চিনতে পারেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। তারা যদি আমার রাসূল বিশ্ব নবীকে তারা চেহারায় দেখতো, আল্লাহর কসম তাদের কলিজা কেটে ফেলতো, টের পাইতো না। এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দান করেছিলেন। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, রাসূলুল্লাহকে নিয়ে একদিন পূর্ণিমার চাঁদের দিকে বেড়াচ্ছেন রাতের বেলা। হযরত আনাসের বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখা গেল হযরত আনাসের মা দরজার পাশে দাঁড়ায় আছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে নাকি? আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে আনাস রাস্তা দিয়ে হাঁটতেছেন, পূর্ণিমার চাঁদ এত আলো দিয়েছেন, ঝকমক করতেছেন। হযরত আনাসের মা দরজার পাশে লুকে লুকে দাঁড়ায় আছেন। হঠাৎ করে আনাস লক্ষ্য করে দেখেন আমার মা দরজার পাশে দাঁড়ায় আছে আর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর আমার রাসূলের চেহারার দিকে তাকাচ্ছেন। আনাস বললেন, মা এই পূর্ণিমার চাঁদের রাত তুমি কেন বারবার আকাশের দিকে তাকাও, আবার দেখি আমার রাসূলের চেহারার দিকে তাকাও। হযরত আনাস বললেন, মা সত্য করে বলো পূর্ণিমার চাঁদের ভিতরে কি দেখলা? আনাসের মা বলেছেন, কলিজার টুকরা সন্তান, একটি কথা ভালো করে পরিষ্কার করে শোনো, জীবনে অনেকদিন পূর্ণিমার চাঁদ আকাশে দেখেছি, কিন্তু এত আলো কোনোদিন আমার নজরে পড়ে নাই। পূর্ণিমার চাঁদ এত আলো দিয়েছে, এত সুন্দর ঝকমক করে দিয়েছে, কিন্তু আমি এত সুন্দর আলো আমার চোখে দেখি নাই। কিন্তু এই পূর্ণিমার চাঁদের দিকে দেখি আর একটা পূর্ণিমার চাঁদ জমিনের মধ্যে উঠে গেছে। হযরত আনাস বললেন, মা ব্যাপারটা তেমন বুঝলাম না, একটু ভালো করে বলো। এবার আনাসের মা বলতেছেন, কলিজার টুকরা সন্তান তাকায় দেখো, পূর্ণিমার চাঁদ আলো দিচ্ছেন, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাই। আনাস বলে, মা কি দেখলা? ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখতে পাইলাম পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্ক দেখা যায়, কিন্তু আমার রাসূল বিশ্ব নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। এই নবীর পক্ষে আছেন কারণ দুই হাত তুলে আল্লাহ দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার বন্ধুগণ, এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন এক রাতের দিবসে রাসূলুল্লাহ ঘরে তাশরীফ আনলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এসেছেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা রাতের বেলা তিনি এমন একটা বক্তব্য দিয়ে দিলেন। তিনি বললেন, কি বললেন? আমি দিনের বেলায় সুচ নিয়ে খেতা সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার দিনের বেলায় হাত থেকে সুচটা হারায় গেল, সুচ খুঁজে পাইলাম না। আমার গোটা ঘরটাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু খুঁজে পাই নাই। আল্লাহর নবী ঈশার নামাজের পরে আমার ঘরে তাশরীফ আনলেন। আহারে রাসূলুল্লাহ তাশরীফ আনলেন। আয়েশা বললেন, আমি লক্ষ্য করে দেখলাম রাতের বেলায় দিনের বেলায় হারানো সুচটা রাসূলের চেহারা মুবারকে আলোটি আমার
হারানো সুচের পরে পড়েছে, হারানো সুখ আর সুচের রাসূলুল্লাহর কদম মুবারকের ফুৎকার যেন কদম মুবারকের সুন্দর চেহারা মনে হচ্ছে সুচের মধ্যে চকমক করতেছে। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের দিনের হারানো সুচটা রাসূল মুবারকের চেহারার আলো দেখে রাতের বেলায় খুঁজে পেয়েছিলাম, খুঁজতে অসুবিধা হয় নাই। আমার ভাইরা, এদের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বললেন ওয়ালাকি রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ولكن رسول الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে আমি তো গোটা পৃথিবীর শুধু পুরুষ জাতির পিতা হিসেবে পাঠাই নাই, তিনি হলেন আমার প্রিয় রাসূল হিসেবে আমি তাকে পাঠিয়েছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর চরিত্রের ব্যাপারে বলেছেন, শুধু তিনি সুন্দর ছিলেন না, তিনি শুধু মর্যাদা ব্যক্তি ছিলেন না, চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম আযীম আমার বন্ধুগণ, আমার ভাইরা, আযীম আরবিতে গভীরতাকে বিশালতাকে বলা হয় আযীম, আর চওড়াকে বলা হয় আনিক, মানে ছোট। আনিক বলা হয় চওড়াকে, আর গভীরতাকে বলা হয় আযীম। আমার রাসূল চরিত্র ছিল আযীম, কোন নবীর চরিত্র আযীম ছিল না। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর ব্যাপারে কোনদিন কোরআনে কারীমের মধ্যে আযীম শব্দটি আল্লাহ ব্যবহার করেন নাই, কিন্তু আমার রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আযীম ব্যবহার করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার রাসূলের চরিত্র ছিল আকাশচুম্বী। আমার বন্ধুগণ, দৃষ্টান্ত দিলে আপনি বুঝতে পারবেন। আটলান্টিক মহাসাগরের ভিতরে কত পানি আছে এটা খুঁজে নির্ণয় করা যেতে পারে। এরপরে এই মাটি থেকে প্রথম সামিয়ানার পর্যন্ত দূরত্ব কতটুকু নির্ণয় করা যেতে পারে। এখান থেকে নিয়ে প্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। প্রথম আসমান, এখান থেকে জমিন থেকে শুরু করে প্রথম আসমানের দূরত্ব হলো 500 কোটি বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কাল বাড়িতে বলেন, আরো জোরে বলেন, 500 কোটি বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক স্তর করে 7টা আসমান বানিয়েছি, আর তৈরি করেছি মিজান, দাঁড়িপাল্লা তৈরি করেছি। আমার দেশের একটা দলের প্রতীক আছে দাঁড়িপাল্লা, চিল্লায় কোন ঠিক কিনা? ঠিক কি? দাঁড়িপাল্লা আল্লাহ নামের মিজান তৈরি করেছে, আল্লাহ সেই নামের সাথে মিলাকাপ করে দাঁড়িপাল্লার একটা প্রতীক আছে। আমার ভাইরা, সেটা আমি দিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 কোটি বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানটাকে ধোঁয়া দিয়ে বানিয়েছেন। প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। দ্বিতীয় আসমান আর প্রথম আসমানের তুলনায় মাঝখানে 500 কোটি বছরের রাস্তা। আল্লাহ নবী বলেন, আমি যখন মিরাজ করতে যাচ্ছিলাম, হযরত জিবরাইল আমিন আমাকে সব জায়গায় নিয়ে যাচ্ছিল। আমি লক্ষ্য করে দেখলাম প্রথম আসমান আমার নবুয়তের চোখ দিয়ে, প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে এত বড় দূরত্ব রয়েছে যে 500 কোটি বছরের রাস্তা। আমার রাসূলকে আল্লাহ মিরাজ রাতে নিয়ে গিয়েছেন। ভাইরা আমার, কিতাবের ভিতরে সাক্ষ্য এসেছে, প্রমাণ এসেছে, প্রথম আসমান দ্বিতীয় আসমান, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা আল্লাহ এত বড় বানিয়েছে। আমার বন্ধুগণ, সমুদ্রের ভিতরে যদি একটা মার্বেল ছেড়ে দাও, আমার ভাইরা, দরিয়ার ভিতরে যদি একটা মার্বেল ছেড়ে দাও, মার্বেল দরিয়ার ভিতর থেকে খুঁজে বের করা সম্ভব নাকি? সম্ভব নয়, সব হারায় যাবে। আল্লাহ নবী বলেন, আমি
নিজ চোখে দেখেছি ওই প্রথম আসমান দ্বিতীয় আসমানের মধ্যে যদি ছেড়ে দাও তাহলে মারবেন যেমন দরিয়ার ভিতরে হারায় গেছে, প্রথম আসমান দ্বিতীয় আসমানের ভিতরে হারায়া যাবে, খুঁজে পাওয়া যাবে না। ভাইরা আমার, এটাই নয়, দ্বিতীয় আসমান প্রথম আসমান দুইটারে মিলায়া তৃতীয় আসমানের ভিতরে যদি ছেড়ে দাও, বিজ্ঞান গবেষণা করে করে আজ বের করতেছেন আমার ভাইরা, দুইটা আসমান একত্রে তৃতীয় আসমানের মধ্যে হারায় যাবে, শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে 7টা আসমান বানিয়েছে, সবগুলো যদি একত্র করা হয়, একত্র করে সপ্তম আসমানের মধ্যে ছেড়ে দাও, তাহলে সব আসমান হারায় যাবে, একটাও খুঁজে পাওয়া যাবে না। এত বড় আসমান আল্লাহ বানিয়েছেন, কেন বানিয়েছেন? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন ফাজ্জাজা, ওই আসমান থেকে রব্বুল আলামিন বান্দার খাদ্য বাজেট করার জন্য আল্লাহ সপ্তম আসমান বানিয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যুল আরশিল মাজিদ তার সিংহাসন তৈরি করেছেন। কিতাবের মধ্যে এসেছেন, কোন বর্ণনায় এসেছেন, ওই এক একটা সিংহাসনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করেছেন, 600 কোটি বছরের রাস্তা, 600 কোটি পায়া আছে আল্লাহ এই সিংহাসনের মধ্যে। এক একটা পায়ের দূরত্ব, এক একটা পায়ের দূরত্ব, এক পা থেকে আর একটা পায়ের দূরত্ব 600 কোটি বছরের রাস্তা, এটাও নির্ণয় করা যেতে পারে। আমার ভাইরা, প্রথম আসমান থেকে আমার বন্ধুগণ সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে, সেখান থেকে আলো দিচ্ছেন। সূর্যটা হলো এরকম বাংলাদেশ নয়, গোটা পৃথিবী 228টি রাষ্ট্র, এতগুলো পৃথিবী, বেশি নদী নালা সবগুলো একত্রে করা হয়, সমস্ত কিছু একত্র করে 13 লক্ষ গুণ একত্র করা হয়। 13 লক্ষ পৃথিবীকে যদি একত্র করা হয়, সমস্ত পৃথিবীর তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে এত বড় বানিয়েছেন। এই সূর্য তো নির্ণয় করা যেতে পারে আমার বন্ধু, প্রথম আসমান নির্ণয় করা যেতে পারে, দ্বিতীয় আসমান নির্ণয় করা যেতে পারে, আটলান্টিক সমুদ্রের ভিতরে কত পানি আছে নির্ণয় করা যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল, আমার নবী, আমার নেতার চরিত্র কত বড়, এটা মাপার জন্য কোন বিজ্ঞান বাতিসম্যান, আজও কোন বিজ্ঞান বাতিসম্যান কোন যন্ত্র আবিষ্কার করতে পারে নাই। আমার রাসূল হলেন এত বড় চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাসূলের গুণ করো, এই রাসূলকে নেতা মানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 33 নাম্বার সূরা 21 নাম্বার পারা 3 নাম্বার রুকুর 21 নাম্বার আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মুজিবের আদর্শ দিয়ে মানুষ যদি জীবন করে কোনোদিন শান্তি পাবে না। তারেক জিয়ার আদর্শ দিয়ে যদি কেউ শান্তি পাওয়ার জন্য জীবন চরিত্র করে কোনোদিন শান্তি পাবে না। আমার বন্ধুগণ, হাসিনার আদর্শ দিয়ে যদি কোন ব্যক্তি জীবন করে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এরপরে তারেক জিয়ার আদর্শ বললে শান্তি পাবা না, মুজিবের আদর্শ দিয়ে শান্তি পাবা না, খালেদা জিয়ার আদর্শ দিয়ে শান্তি পাবা না। আল্লাহ ডাইরেক্ট 1000 বছর আগে বলেছেন আমার রাসূলের ব্যাপারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্রের মানুষ যদি প্রমাণ করতে চাও, আমার রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। ঠিক কি হলো? আমার রাসূলের আদর্শের মধ্যে রয়েছে ভালো হওয়ার সার্টিফিকেট। কথা কয় না, ঠিক না বেশি? আমার রাসূলের আদর্শ যদি মানতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, মদিনার মাটিতে আজ একটা দৃষ্টান্ত দেই, মন খারাপ করবেন না। আমার ভাইরা, যারা আওয়ামী করো, তোমাদের প্রধানমন্ত্রী তোমাদেরকে এত ভালোবাসে, শুধু কয়েকটা সেকেন্ডের ব্যবধানে, কয়েকটা ঘন্টার ব্যবধানে তোমাদেরকে তিন বানায়া ভারতের দাদার বাড়ি দিল্লিতে পড়ে আছে। ঠিক কিনা? তোমার নেতা এত তোমাকে ভালোবাসে, একবার তোমার কথা বললো না, কিন্তু তোমার নেতা
বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার কবরে শুয়ে শুয়ে এখনো ইয়া হাবলি উম্মতি বলে চিল্লাইতে থাকে। আল্লাহকে ডাক দিয়ে বলে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন এসে যাবে, ওই ময়দানে আমার রাসূল সিজদায় পড়ে থাকবে। সবাই বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আমার রাসূল বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। তোমার নেতা দুনিয়া তোমাদের দরদ করেছে, কবরেও দরদ করবে, আখিরাতেও দরদ করবে। এই নেতার আদর্শ চাও কারা কারা? দুই হাত তুলে আল্লাহ তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, নারা তাকবীর। আল কোরআনের আলো সব কিছুর এই সমাধান। এখন তোমরা হাত নামাও। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ, আরে ভাই এখনো তো শুরুই করি না। আব্দুল খালেক শরীয়তপুর, আমির হামজা, এরপরে হলো বজলুর রশিদ, হাফিজুর রহমান কুয়াকাটা, রেজাউল করিম কাউসারি, এ তো আছেই এখন এখানে। কথা কয় না, কথা কয় না। এগুলো খালি গলা ভাঁজ করবো না, হয়ে যাবে। দেখবেন দেখবেন এক কলি শোনাবো, বলবো কোনটা শুনবেন বলেন? খালেদ, খালেদ, হ্যাঁ খালেদ বলছে। একটু শুধু বলার জন্য বলছি, আলোচনা কোরআন থেকে করবো, একটু শোনার জন্য বলছি। গলাটা একটু ভাঁজ করছি, আলহামদুলিল্লাহ গলার ভাঁজ এসে গেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাজান রে, আজ থেকে বহু বছর আগে আল্লাহ কোরআনে কারীম নাজিল করলো। কোরআনে কারীম নাজিল করে এবার আল্লাহ বান্দাকে জানাই দিল, নবী গো এই কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, কোরআন বলো দেখি তোমার নামটা কি। এবার কোরআনে কারীম ডাক দিয়ে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে আমার নাম হলো কোরআনুম মাজিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা এবার যদি কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন একটু জবাব দাও, তোমার বাড়ি কোথায়? এবার কোরআন ডাক দিয়ে বললেন, ফি লাউহিন মাহফুজ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। চিল্লায় গান কথা দেখা মেলে বলেন বলেন মেলে। শেষ বেলায় শোনাবো, মাহফিল যখন শেষ হবে তখন শোনাবো মিজানুর রহমান আজহারি। কথা কয় না, কথা কয় না। মিজানুর রহমান আজহারি হলো বাংলার যুবকদের আইডল। চিল্লাগান ঠিক কিনা? মিজান আছে যেখানে, আমির হামজা যেখানে, হাসিনা আছে যেখানে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি নামই বললাম কেন জানেন? কোরআনে কারিমে ডাইরেক্ট শৈলাচারের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। কারণ আবু লাহাব সারাটি জীবন রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। ঠিক কি না? সুতরাং আমি তার নাম ধরে বললাম, কারণ এই নামটা মুখস্থ করা দরকার। ঠিক কিনা বলেন? আর আমি আজকে উদাত্ত আহ্বান রেখে গেলাম, হাসিনা শব্দের আবিধানিক অর্থ হলো সুন্দর রমণী। আমি আজকে রেখে গেলাম, আমি কোন রাজনৈতিক দলের নেতা নয়, আমি ক্যানভাইস করতে আসি নাই, ভোট চাইতে আসি নাই। আমি এসেছি কোরআনের টাটকা কথা বলার জন্য। ঠিক কি হবে? কারণ কোরআন যা বলে সেটা স্পষ্ট ভাষায় কথা বলে। ঠিক কি না? কোরআন বানিয়ে কোনো কথা বলে না। প্রিয় ভাই সাহেব, ফিরআউনের কথা কোরআনে আছে, নমরুদের কথা কোরআনে আছে। আমার দেশের তোমাদেরকে জাতির কাছে, বিবেকের কাছে প্রশ্ন করতে চাই এবং বলে যেতে চাই, আগামীতে কোন ঘরে যদি কন্যা সন্তান আসে, হাসিনা নাম কেউ রাখবে না। ঠিক কি না? কারণ তুমি যা করেছো, তুমি যা করেছো জাতিকে কোরবানি করেছো। তুমি যা করেছো আল্লাহর কোরআনকে ডিলিট করতে চেয়েছো। আল্লামা সাইদি মরে নাই, তাকে জেলখানায় থেকে নিয়ে এসে ওই আপনার হলো কি হসপিটালের মধ্যে ইনজেকশন করে তাকে মারা হয়েছে। ঠিক কিনা? বলা হয়েছে প্রিয় ভাই সব,
বলা হয়েছে তাকে হার্ট স্ট্রোক করেছেন। আপনারা জানেন হার্ট স্ট্রোক করলে মানুষের বাক্য শক্তি বন্ধ হয়ে যায়, হার্ট স্ট্রোক করলে হাতের শক্তি বন্ধ হয়ে যায়, তাকে ধরে হসপিটালে নিয়ে যেতে হয়। কিন্তু মাওলানা দেলাওয়ার সাইদি সাহেব যখন গাড়িতে উঠেছেন, আপনারা নিজ চোখে দেখেছেন এরকম করে হাত না দিয়ে তিনি মানুষের সামনে মুস্কি হাসি দিয়েছেন। এই লোকটি স্ট্রোক করে নাই, এই লোকটি ষড়যন্ত্র করে এরা বুঝতে পেরেছিল আগামী দিন আসতেছে, আমাদের পালানোর জায়গা থাকবে না। সুতরাং সাইদি যদি বেঁচে থাকে তাহলে আমাদের ক্ষমতা টিকবে না, ইনি হয় প্রধানমন্ত্রী। এদের তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে, ঠিক কিনা বলো? কয়েকদিন আগে দেখলাম ঢাকায় মিছিল হচ্ছে হাসিনাকে নিয়ে আসার জন্য, আবার রুলান ডামের ছবি দিয়ে একসঙ্গে করেছেন। আমরা এটা ভয় করি না, মুসলমান এটা ভয় করে না, চিল্লা এখন ঠিকই না? মুসলমান সব সময় চাই ইসলামের বিজয়, চিল্লা এখন ঠিকই না? এই ইসলামের বিজয় নিয়ে আমি একটা গান বানিয়েছি, বলবো নাকি? বলবো আমার নিজের হাতে লেখা, আমি নিজে সুরকার, বলবো ইনশাআল্লাহ। ইসলাম 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 ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়, আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও, ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়, আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও, কোরআনের পথে স্লোগান দিয়ে জিহাদের ময়দানে নামো সবে, কোরআনের পথে স্লোগান দিয়ে জিহাদের ময়দানে নামো সবে। ভয় রেখো না হৃদয়েতে, ভয় রেখো না হৃদয়েতে, জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সঙ্গে আছে না নাই? ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়, আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও, দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে, দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। হাতে সবাই হাতে রেখে শপথ করে নামো ময়দানে, হাতে সবাই হাতে রেখে শপথ করে নামো ময়দানে, কোরআনের বিজয় বাংলায় আনবই ফিরে। কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহর দেখাও, লিল্লাহি তাকবীর, হাত নামান। সুতরাং আমাকে বলতেই হবে, কারণ তুমি যা করেছো, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুফতি আমির হামজা। জাতির শ্রেষ্ঠ সন্তান যা, তাদেরকে তুমি বন্দী করে যা করেছো, এক আবু সাইদের মতো নিরীহ মানুষ, ছাত্র মানুষ, মেধাবী ছাত্র মানুষ বুক পেতে দিল, আর তুমি কেমনে গুলি করালে তোমার প্রশাসন দিয়া? নিশ্চয় বোঝা যায় তোমার হৃদয়ের মধ্যে মানুষের ভালোবাসা নাই, তোমার হৃদয়ের মধ্যে কেবলমাত্র ক্ষমতার ভালোবাসা রয়েছে, ঠিক কি হলো? প্রিয় ভাই সাহেব, আমি ওদিকে যাচ্ছি না, মেহরবানি করে নেতা নির্বাচন করে আমাদেরকে নির্বাচন করতে হবে, ঠিক কি না? আজকের এই ময়দান থেকে একটা মেসেজ দিয়ে যেতে চাই, আমার ভাইরা, স্বাধীনতার পর থেকে এ যাবৎ পর্যন্ত বিভিন্ন নেতা বর্গ দেশ চালিয়েছেন, আমরা ঠিক মতো রাতের বেলা ঘুমাতে পারি নাই, ঠিক কিনা বলেন? আগামীতে আপনাদেরকে মেসেজ দিয়ে যেতে চাই, আমরা সব দেখেছি, বাকি রয়েছে আর একটা জিনিস দেখতে, সেটা আল কোরআন। এই আল কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এই প্রত্যাশায় যদি আগামীতে আপনাদের ময়দানে নামতে হয়, কোরআনের রাজ কায়েম করব, সোনার বাংলায় সোনার কোরআন দিয়ে চলবে, এই প্রত্যাশায় আগামী দিনে যদি মাঠে নামতে হয়, কারা কারা রাজি আছেন বুকে কোরআন নিয়ে নামবেন? দুই হাত তুলে স্লোগানের মাধ্যমে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, হাত নামান। আরেকটা কথা বলি, আমার জীবনে কোনোদিন শুনি নাই আয়না ঘর। আয়না ঘর আপনারা শুনছেন? আয়না ঘর, সেখানে এত নির্যাতন, এত অত্যাচার করা হয়েছে। আমার দেশের একজন তরুণ যুবক বিয়ে করেছে 10 বছর, 10 বছর বিয়ে করার পরে সেই যুবকটাকে বন্দী করে আয়না ঘরে রাখা হলো। 10টা বছর পার হয়ে গেল,
সন্তান আর ফিরে আসে না, বাবা চিন্তা করতেছেন আমার সন্তান নাই, খুঁজে পাওয়া যায় না, মারা গেছে। ছেলে চিন্তা করতেছেন, মা চিন্তা করতেছেন ছেলে আর নাই। স্ত্রী কন্যা সবাই জানে আমার সেই স্বামী আর বেঁচে নাই। কিন্তু প্রিয় ভাই সাহেব, তার শাশুড়ি অনুরোধে যে মেয়েটাকে 10 বছর রেখে কারাগারের মধ্যে বন্দী হয়েছিল, মাত্র 6-7 মাস আগে বিবাহ দিয়েছেন। বিবাহ দেওয়ার পরে ওই আয়না ঘর থেকে আমার এই সোনার যুবক বেরিয়ে আসলো, এসে দেখে বিবি বাড়ি নাই। বিবি কি হয়েছে? বিবি আর এক জায়গায় বিয়ে হয়েছে। তাও মেয়েটা বিবাহ করতে চেয়েছিল না, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিল না, কিন্তু তার যৌবন আছে, গ্রামের মানুষ লেগে, তার পরিবার লেগে তাকে অন্যত্র বিবাহ দিয়েছেন। ছেলেটা যখন বাড়িতে এসে দেখলেন আমার স্ত্রী নাই, ওই স্ত্রী যখন অন্যের ঘর থেকে শুনেছে আমার স্বামী ফিরে এসেছে, আল্লাহর কসম এর চাইতে দুঃখ যন্ত্রণা পৃথিবীতে কারো হতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই দুঃখটাই যদি কিয়ামতের ময়দানে, আজকের বাংলাদেশের পার্লামেন্টে কিয়ামত দূরে বাঁধি দিলাম, বাংলার পার্লামেন্টে যদি আইন মন্ত্রীর কাছে, আজ প্রশাসনের কাছে মামলা দায়ের করা হয়, এই কষ্টটুকুর জন্য হাসিনার 14 বার ফাঁসি হবে। কথা কয় না রে, কথা কয় না? বাকি বাঁধি দিলাম। প্রিয় ভাই সব, আমি তোমাদেরকে এখনো বলছি, পায়ে হাত দিয়ে বলছি, দরদ দিয়ে বলছি, হৃদয় থেকে বলছি, যারা এই স্বৈরাচারের গোলামি করেছো, ত্যাগ করে তওবা করে ফিরে আসো, আল্লাহ তোমাদের মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? কারণ ইন্নাল্লাহ কানা তাওয়াবা, আল্লাহ তওবাকারীকে অত্যন্ত ভালোবাসে, আল্লাহ তওবাকারীকে অত্যন্ত ভালোবাসে। তওবা করো, ফিরে আসুন, ফিরে এসে কোরআন বুকে নেন, কোরআন হাতে নেন, কোরআন দিয়ে জিন্দেগি গড়েন। আর যদি বাংলাদেশে কোন স্বৈরাচার এদেশের যদি আলেম ওলামা পুরো নির্যাতন করে, অপমান করে, বাংলার 16 কোটি মানুষ তাদেরকে সাথ দেবে না। ঠিক কি বলো? প্রিয় ভাই সব, দুঃখের কথা বলবো কি, আজ থেকে 6-7 বছর আগে আমি কোরআনের স্টেজে কথা বলতেছিলাম, হঠাৎ করে জাতির অত্যন্ত, এই সরকারের অত্যন্ত আল্লাহর ওলিরা যারা ছিল, তারা ওই মঞ্চে আমারে ফালা মারছিল। আল্লাহর কসম করে বলছি, এই কোরআন মাথায় করে বলছি, আমি যেন মঞ্চে থেকে নামতে না পারি। প্রিয় ভাই সাহেব, এই কোরআন মাথায় করে বলছি, ওরা আমার মঞ্চের উপরে ফালা মারছিল। আমার পাশে থেকে একজন যুবক 2-3 সেকেন্ডের মাধ্যমে আমাকে ছড়াই নিয়েছে, ওখান থেকে সরাই নিয়েছে। তখন ওই ফালাটা লাগছে সুপায় লাগছিল, আর আমি ওপার থেকে পড়ে ওপার থেকে লাইট বন্ধ করে ওপার থেকে পালাতে হয়েছে আমাকে। প্রিয় ভাই সাহেব, এই কোরআন শরীফের স্টেজের করেছিল, এই কোরআন শরীফটা ওরা এরকম করে উল্টা দিয়ে ওই নিচে ফেলাই দিয়েছিল। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওদের বিচার শুরু হয়ে গেছে, ওদের বিচার শুরু হয়ে গেছে। আমার চোখে দেখা, আমার চোখে দেখা মাওলানা মতিউর রহমান নিজামী, পাবনার আলী হাজার মুসাইব, ওদের বিরুদ্ধে যেই লোকটা সাক্ষী দিয়েছিল, ওই এলাকার চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান, অত্যন্ত ভালো মানুষ এবং জ্ঞানী মানুষ, আলেমদেরকে খুব শ্রদ্ধা করে, যদিও আওয়ামী লীগ করে, খুব ভালোবাসে। উনি আমাকে বললেন, হুজুর আজকে যখন আপনি এসেছেন, আপনাকে আজকে স্পষ্ট ভাষায় একটা দৃশ্য দেখাবো। কি দৃশ্য দেখাবেন বলেন? বলেন, বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর দেখি ওই লোকটা পাগলের মতো ঘুরতেছেন, বলতেছেন হুজুর এই লোকটা পাবনার বিখ্যাত আলেম, সেই আলেমের বিরুদ্ধে কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যা মামলা দিয়েছিল, সাক্ষী দিয়েছিল, ওই দিন থেকে এই লোকটা পাগল। আমার চোখে দেখে এসেছি, আমার চোখে দেখে এসেছি। অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক কোনদিন নিভে যায় না, বাতিল চিরদিন নিভে যাবেই যাবেই। ছিল এখন ঠিক না? এটা আল্লাহর আইকান চ্যালেঞ্জ। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, আমার দেশবাসী ও আমার জাতির লোকেরা শোনো, আমি আল্লাহ বলতেছি, ইউরিদুনা, তারা ইচ্ছে করবে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভাইয়ে দিতে। আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে আমি প্রজ্বলিত করবই। আজ 17 বছর পরে আমরা প্রমাণ পেলাম, আবু জেহেল স্বৈরাচার করেছে, আমরা দেখি নাই, কিতাবে পড়েছি। মুসা ইসলামের বিরুদ্ধে আন্দোলন করেছে কাফেররা, আমরা কোরআনে পড়েছি। প্রিয় ভাই সাহেব, আল্লাহর নবী বিশ্ব নবী উপরে আবু জেহেল অত্যাচার করেছে, কোরআনে পড়েছি, দেখি নাই। কিন্তু হাসিনার অত্যাচার আল্লাহ বরদাস্ত করে না। কোরআনটা প্রমাণ আমরা চোখের সামনে দেখলাম। ঠিক কি না? এরকম স্বৈরাচারী আর করো না, কেউ করবে না, সইবেন আল্লাহ। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না।
ধরে না, ধরলে আর ছাড়ে না। সুতরাং আলেমদের উপর অত্যাচার করবা না, নির্যাতন করবা না। আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। চিল্লায় বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, সুতরাং কোরআনে কারীম বলতেছেন সেই নেতার আনুগত্য করো যে নেতার চরিত্র ছিল উসওয়াতুন হাসানা, যার চরিত্র লকাত ছিল উসওয়াতুন হাসানা, যার চরিত্র মাপার জন্য কোনো বিজ্ঞান আর্টিস্টম্যান কোনো ফিতা বা যন্ত্র আবিষ্কার করতে পারে নাই। তিনি হলেন আমার রাসূল। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 20 নম্বর রুকুর 158 নম্বর আয়াত। আয়াতের প্রথম অংশ বলছি, আমার ভাইরা, যত নবী এসেছিলেন সমস্ত নবীরা, সব নবীরা সব মানুষের নেতা ছিলেন না। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন একটি কওমের নেতা, হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একটা কওমের নেতা, লূত আলাইহিস সালাম ছিলেন একটা কওমের নেতা, হারুন আলাইহিস সালাম ছিলেন একটা কওমের নেতা। সব নবীরা ছিলেন একটা কওমের নেতা, কওমের নবী, এলাকার নবী। আর আমার নবী হলেন গোটা পৃথিবীর কুল কায়নাত সব কিছুর নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলেন, কুল আপনি বলেন, ও নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী আমি রাসূলুল্লাহি আল্লাহর পক্ষ থেকে, ইলাইকুম জামিআ সব মাখলুকাতের জন্য রাসূল হয়ে আমি আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এসেছি। মুসা আলাইহিস সালাম সব মানুষের নেতা ছিলেন না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলা আদিল আখাহুম হুদা। হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন আমার ভাইরা আদ জাতির জন্য। তিনি এসে বলেছেন, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলতেছেন, হযরত হুদ আলাইহিস সালাম এসে বললেন, ইয়া কওমি, তার মানে কি আমার এলাকার মানুষেরা, আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, তিনি ছাড়া সার্বভৌমত্বের আর কোনো ইলাহ বা আইনদাতা নাই। ঠিক কিনা? এদের প্রমাণ করেন হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন একটি জাতির কমান্ডার নেতা, আর আমার নবী ছিলেন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের নেতা। আমার ভাইরা, এখানে শেষ নয়, এত বড় মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে কারীম দিয়ে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারা 4 নাম্বার উপরে 31 নাম্বার আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহর মহব্বত পেতে চায়, অনুগ্রহ পেতে চায়, ও রাসূল যতক্ষণ পর্যন্ত আপনাকে অনুসরণ না করবে, আপনার ইত্তিবা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভালোবাসবেন না। আমার কোন বান্দা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে রাসূলের মর্যাদা এত বাড়ায় দিলেন, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য না করলে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী ফাত্তাবিউনি, কোন মানুষ যদি আপনার আনুগত্য করে, আপনার ইত্তিবা করে, তাহলে কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমার রাসূলের কর্ম পদ্ধতি দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা, কোন মানুষ যদি আমার রাসূলের আদর্শ গ্রহণ করেন, আমার রাসূলের আদর্শ যদি গ্রহণ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার maaf করে দিবেন। আমার ভাইরা, কারণ হলেন
আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন সবচেয়ে দয়াবান, মায়াবান, সবচেয়ে মহব্বত, দরদ কার বেশি? আস্তে বলবেন না কার বেশি? কারণ বলি আমার ভাইরা, আমি আপনি যেদিন মায়ের পেটের মধ্যে ছিলাম, আহারে মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, একটু লক্ষ্য করে শুনুন কেমন দয়া আল্লাহ বলছি। আল্লাহ বান্দা আমাদেরকে যখন পেটে করে নিয়ে মা ডেলিভারি যন্ত্রণা সহ্য করতে পারেন নাই, এত জোরে লাথি মারছিলাম, ডেলিভারি হয় না, মা ঠাস করে পড়ে গেছে। আরে মার সন্তান ডেলিভারি হয় না, কত মা ডেলিভারি করতে গিয়া দুনিয়ার থেকে জীবন পান হারায় চলে গেছে রে। আরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করুন, আমার মা, আপনার মা সন্তান ডেলিভারি হয় না, ডেলিভারি যখন করবে আঁচু করে নিয়ে গেল, আঁচু করে নিয়ে যাওয়ার পরে এত জোরে লাথি মারছিলাম মায়ের পেটের মধ্যে, মা ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে, সন্তান ডেলিভারি হয় না। এমনকি মা চিৎকার দিলে সমাজের মানুষ কি বলবে? মা দুইটা দাঁতের মধ্যে জিহ্বারে ফেলাইয়া ফেলাইয়া কামড়াইয়া কামড়াইয়া সহ্য করতে, কথা বলে না ঠিক কিনা? চিৎকার দিয়ে বড় কথা ঠিক না বেঠে? চিৎকার দিতে পারে না, চিৎকার দিলে মায়ের কলিজার মধ্যে ব্যথা লাগবে, অন্য শুনলে মান সম্মান যাবে। মা দাঁত কামড়ায় কামড়ায় সহ্য করেছে। আরে সন্তান ডেলিভারি হয় না, কারণ একাধটা যন্ত্রণা, একাধটা পর মনে হচ্ছে মৃত্যুর সাথে বান্দা লড়ছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা সবই করলেন। আরে মা সইতে পারে না, ডাইনিকে ডেকে ডেকে বলে, ডাইনি মা আমি আর সহ্য করতে পারি না, একটু বিষ কিনে দাও, একটু বিষ কিনে দাও, একটু বিষ কিনে দাও, আমি বিষকে আত্মহত্যা করবো। আবার বলে মা আমি সহ্য করতে পারি না, ডাইনি মা একটু আমার এই গলা টিপে মেরে দাও, ডলা পিড়ে হত্যা করো, আমি সইতে পারি না, নয় একটা দাও কিনে দাও, দাও আমার জীবনটারে জবে করে শেষ করে দিব, সন্তান ডেলিভারি করে সহ্য হয় না। ডাইনি একটা চিৎকার দিয়েছে, আল্লাহ, ডাইনি একটা চিৎকার দিয়েছে, আল্লাহ। পাশে লোকেরা চিৎকার দেয়, মা অজ্ঞান হয়ে গেছে, মাথায় পানি দেয়, মাথায় তেল দেয়, মায়ের জ্ঞান ফিরে না রে, মায়ের জ্ঞান মাথায় পানি দেয়, মায়ের জ্ঞান ফিরে না, মা অজ্ঞানে পড়ে আছে। ডাইনি চিৎকার দিয়েছে, পাশের লোকেরা চিৎকার দিয়েছে, মায়ের জ্ঞান ফিরে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের চিৎকার শুনে শুনে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। মায়ের জ্ঞান ফিরে যেতে ডাইনি ডাকতে বলতেছেন, ও প্রসূতি মহিলাকে ডাকতে বলতেছেন, আল্লাহ রে আল্লাহ কয় ডাক দাও। আল্লাহ কয় যখন বান্দি ডাক দিয়েছেন, আল্লাহ রহমতের জোশ মেরে দিয়েছেন, মায়ের ছোট্ট জায়গা দিয়ে সন্তান ডেলিভারি হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়েছেন, বিশ্বনবী বলেছেন, কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ করে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বান্দারে বান্দা বান্দা বলে ডাক দেয়। মায়ের ডেলিভারি হয় না, অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফিরে আসলো, মাথায় পানি দিল, জ্ঞান ফিরে আসলো। ডাইনি বলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ রহমতের দোষ লেগে গেল, সঙ্গে সঙ্গে সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের ছোট্ট জায়গা থেকে আল্লাহ এমন দয়াবান প্রশস্ত বানায়া সন্তান ডেলিভারির ব্যবস্থা করে দেয়। জোরে ঠিক কিনা? আমার বন্ধুগণ, সন্তান ডেলিভারি হয়ে গেল, যে যন্ত্রণা, যে প্রহার আমার মাকে, আমার সন্তান যারা আমরা দিয়েছিলাম, আল্লাহর কসম আল্লাহ যদি তাদেরকে দয়া না দিত, সন্তান ডেলিভারি হওয়ার পরে আসার দিয়া তারে মেরে ফেলত, এত যন্ত্রণা দিয়া দুনিয়া আসলে তোরে বাঁচায় রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া করলেন, দয়া করে পার কলিজার মধ্যে ঢেলে দিলেন। সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে 10 মাসের সব বেদনা, 10 মাসের খাবার যন্ত্রণা, ঘুমানোর বেদনা, প্রসবের যন্ত্রণা, সব রক্ত প্রবাহিত করার যন্ত্রণা, মায়ের হৃদয় থেকে সন্তানের মুখ দেখায় রহমত দিলেন কে? ওই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, শুধু এখানে শেষ নয়, আমার নবী বলেছেন, ও মা তোমাদের এত মর্যাদা দিয়েছেন, রাসূলুল্লাহ এত মর্যাদা তোমাদের দিয়েছেন মায়ের পেটে সন্তান হওয়ার কারণে। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, মাদেরকে নিয়ে একটু কথা বলবো। আরে নবী কেমন নবী ছিল? রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবায়ে কেরাম হঠাৎ করে দেখলেন একজন বৃদ্ধা বুড়ি মা রাসূলুল্লাহর দরবারে তাশরীফ আনলেন। আল্লাহ রাসূল বসে আছেন, গায়ের ভিতর চাদর ছিল, রাসূলুল্লাহ দৌড়ায়া দৌড়ায়া গায়ের চাদরটা মাটির উপরে বিছায় দিলেন, আর বুড়িমাকে বললেন, মা আপনি এখানে বসেন। সাহাবীরা বললেন, লোকটি কথা হয়ে গেল,
বুড়িমার সঙ্গে কথা হয়ে গেল, চলে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে আপনার কদম মুবারক আমাদের শরীর কুরবানি হোক, জান কুরবানি হোক। রাসূলুল্লাহ, আপনার চাদর মুবারককে আমরা চুমা দেই। আপনার চাদর দিয়ে যে ঘ্রাণ বের হয়, মিশকম্বরের ঘ্রাণ বের হয়, ওই চাদরটা আপনি একজন বৃদ্ধা বুড়িমার পায়ের নিচে বিছায় দিলেন, কে বুঝলাম না। সাহাবীদের চোখের সামনে আল্লাহ রাসূলের চোখের কোণা দিয়ে পানি বেরিয়ে আসলো। চিৎকার দিয়ে বলে, আমার সাহাবীরা, আমার সাহাবীরা শুনে নাও, আমার মায়ের স্তন থেকে তেমন কিসমতে আমার দুধ মেলে নাই। যেই মায়ের করে 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 আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এত বড় হয়েছি, উনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার মায়ের এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন, এত মর্যাদা আমার রাসূল দিয়েছেন, এত মর্যাদা কেউ দেয় নাই। রাসূলুল্লাহ বলেছেন, কোন সন্তান মা পেটে ধারণ করে সারা রাত ভরে ভরে মা ঘুমাইতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, নবীজি বলেছেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়লে যত সওয়াব হতো সব সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। প্রিয় ভাই সব, নবীজি বলেছেন, মায়ের এত মর্যাদা দিয়েছেন, কোন সন্তান রাতের বেলা সন্তান মাকে জ্বালায় এবং মাকে ঘুমাইতে দেয় না, না ঘুমাতে দেয়, যে কষ্ট দেয়, এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় হজের সওয়াব লিখে দেয়। এমনকি এক ফুটা করে দুধ দান করে মায়ের স্তন থেকে সন্তান যেভাবে খেয়েছে, প্রত্যেক ফুটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় লিখে দেয়। আমার মায়েরা শোনো, কিতাবের ভিতরে এসেছেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের এত মর্যাদা দিয়েছেন, তোমাদের 7টা কাজ যদি করতে পারো মর্যাদা সম্পন্ন। একটা কাজ হলো নামাজ পড়বা, রোজা রাখবা, এরপরে স্বামীর খেদমত করবা, আর পর্দায় থাকবা। আল্লাহ বলেছেন, আমার মুসলমান মায়েরা, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে যখন বান্দাগুলো আল্লাহর জান্নাতে যাবে, জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হবে বান্দার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, সন্তানগুলো পুরুষ মানুষরা যারা জান্নাতে যাবে, সব মানুষ আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষের তুলনায় মায়েদের ব্যতিক্রম। আল্লাহ রাসূল বলেছেন, কোন নারী যদি দুনিয়ায় পর্দা থাকে, পর্দায় জীবন যাপন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখার জন্য ওই বান্দিকে যেতে হবে না, আল্লাহ তাকে দেখার জন্য আসবে। আমার মায়েরা, পর্দা তোমার গুরুত্বপূর্ণ ব্যাপার। কোন নারী যদি পর্দায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখার জন্য জান্নাতের ভিতরে আসবে, বান্দিকে যেতে হবে না। এত সম্মান মাকে দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর দরবার এখানেই শেষ নয়। আল্লাহ রাসূল বললেন, এক সাহাবী আসলেন, বেদুইন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ রাসূল বলেছেন, উম্মুকা, তোমার মায়ের। লোকটি আবার জিজ্ঞেস করলেন, খেদমত করব কার? আল্লাহ রাসূল বলেছেন, উম্মুকা, তোমার মায়ের। আবার বলেছেন, খেদমত করব কার? রাসূলুল্লাহ বলেছেন, তোমার মায়ের। উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার বলেছেন, আবুকা, তোমার বাবার। একবার নয়, দুইবার নয়, মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 3 গুণ বাড়ায়া দিয়েছেন। আল্লাহু আকবার। এই মা কার নাই? দুই হাত তুলে দেখান, কার কার মা নাই? অনেকের মা নাই। আল্লাহ মা গুলোকে তুমি জান্নাত নসিব করে যাবেন, আল্লাহুম্মা আমিন। মা কার আছে? এবার দেখি হাত তোলেন। মা আছে কার কার? লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা, মা যে এত বড় মর্যাদা সম্পন্ন, বাবা যে এত বড় মর্যাদা সম্পন্ন। আর আমার জীবনের কথা বলছি, একটু পরে আমি আপনাদের আমির হামজার কথা শোনাবো, কারণ সময় বেশি নিব না। আমার ভাইরা, সময় বেশি নিব না, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের বিদায় দিয়ে দিব। কারণ ওই আসর থেকে আপনারা বসে আছেন, চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আল্লাহ নবী, বিশ্ব নবী মায়ের এত মর্যাদা দিয়েছেন, মায়ের এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আরে মা যা রয়েছেন, আমার বলি, আমার ভাইরা, আমি যেদিনকে, আমার বন্ধুগণ, ছোট্টবেলায় মার বাবার কথা বলছি, আমি এত গরিব মানুষের সন্তান। আমার 3 সন্ধ্যা দাখিল এবং আলেম যখন পরীক্ষা দেয়, তখন আমার 3 সন্ধ্যা পেট ভরে খাবার হয়েছে, আমার মনে পড়ে না। এত গরিব মানুষের সন্তান আমি। অত্যন্ত মেহেরবানি করে, কষ্ট করে করে লেখাপড়া শিখাইছিলাম, লেখাপড়া শিকার করেছিলাম। ছোট্টবেলায় যখন আমি দেখতাম আমার আপা আমাকে কোলে করে কাকালে করে, কোলে করে কাকালে করে, আমি বারবার দেখেছি। আমাদের এলাকায় একটা বক্তা ছিল, রওশন আলম হায়দারি, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বক্তা ছিল। এই বক্তার ওয়াজ শুনতে যাইতো, আব্বা পাশে বসায়া
হুজুর যখন দোয়া করতো রে, আব্বা এরকম হাত উঠায় দিত, আব্বা হাত উঠায় দিয়ে বলতো, আল্লাহ তোমার কাছে বলছি মাওলা, আমি তোমার কাছে ভিক্ষুকের মতো ভিক্ষা চাইলাম, তোমার কাছে ফরিয়াদ করলাম, তোমার কাছে ভিক্ষা চাইলাম। আমার এই সন্তান মাথা এরকম করে হাত বুলায় দিত আর বলতো, আল্লাহ মনোজাতের সুরে বলছি, তোমার আলেমদেরকে নিয়ে হাত তুলেছি, আয় আল্লাহ দাঁড়া, তোমার কাছে বাবা দোয়া করি, আমার এই সন্তানটাকে তুমি হক্কানি আলেমের মর্যাদা দিয়া দুনিয়ায় বাঁচায় রাখো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার মার বাবার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। ঠিক কি বলো? মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। প্রিয় ভাই সাহেব, কাবা ঘরের ইমাম সাহেব, কুস্তির ইমাম সাহেব, একটা পেপারে দেখেছিলাম, তিনাকে মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করলো, আপনি কেন এত কাবা ঘরের ইমাম হলেন? আপনি এত কুস্তির মানুষ, কালো মানুষ, বেটে মানুষ, এই ঘর গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যে ঘরের ভিতরে গোটা পৃথিবীর মানুষের খাদ্য বাজেট হয় যখন আসমান থেকে, ওই আসমান থেকে কাবা ঘরের উপরে আগে খাদ্যের নাম বসের নামে, খাদ্যের খানসা নামে, ওখান থেকে গোটা পৃথিবীতে আল্লাহ ছড়ায় দেন। ওই কাবা ঘরের ইমান আপনি কেমন হলেন? ওই লোকটি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছে, আমার জাতির লোকেরা, আমার এলাকার লোকেরা শোনো, আমি আমার মায়ের দোয়ায় কাবা ঘরের ইমাম আল্লাহ বানাইছে। মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করলো, বলুন কিভাবে? বলে, আমি ছোট্টবেলায় এত দুষ্টু ছিলাম, আমার মার কথা শুনতাম না, মাকে অত্যন্ত কষ্ট দিতাম, মাকে বাবাবাজি করতাম, কিন্তু মায়ের কথা শুনতাম না। কিন্তু আমার মা এত দরদি, এত ভালোবাসতেন আমাকে, বারবার যখন খেপে যেতাম, রাগ করতাম, মাকে জ্বালাইতাম, মা আমাকে বদদোয়া না করে রাগের স্বরে বলতো, আল্লাহ আমার এই কুৎসিত সন্তানটাকে তুমি কাবা ঘরের ইমাম বানাও, কাবা ঘরের ইমাম বানাও, কাবা ঘরের ইমাম বানাও। আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করেছে, মায়ের দোয়ায় আল্লাহর রহমতে আমি কাবা ঘরের ইমাম। ঠিক না বলো? যুবক ভাইরা, যারা বিয়ে শাদী করেছ, মাকে আলাদা করে দিয়ে মার খোঁজ খবর নেও না, বাবার খোঁজ খবর নেও না, দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, এখানে শেষ নয়। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করেছিলেন, এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছে। সকালবেলা থেকে সন্তান শীতে কাঁপতেছেন, হযরত বাইজিদের মা চোখের পানি ফেলায়া বললেন, আল্লাহ আমার এই সন্তান কেমনে তুমি দাঁড়ায় আছো? বলে, মা সন্ধ্যা রাতে তুমি আমার কাছে পানি চাইছিলাম, পানি অনেক দূরে আনতে গিয়া একটু দেরি হয়ে গেছে, এসে দেখি মা আমার ঘুমায় গেছো। মা তোমাকে ডাকলে তোমার ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, কষ্ট হবে, এই জন্য ডাকি নাই। আমি জানি, আবার চিন্তা করলাম ঘুমায়া যাব, ঘুমায়া গেলে আমার মা কখন আমার কাছ থেকে পানি চাবে, পানি না পাইলে আমার মা কষ্ট হবে রে, এই জন্য সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া পানির গিলাস নিয়ে তোমার অপেক্ষায় ছিলাম কখন মায়ের ঘুম ভাঙে। হযরত বাইজিদ বোস্তামের মা ঘাট থেকে পানি নিলেন, পানি গ্রহণ করলেন, পান করলেন, সন্তানকে, ছোট্ট সন্তান কম্বল দিয়ে জড়াইয়া আমার বিছানা করে ঘুমায় রাখাই দিলেন। বন্ধুগণ আমার লক্ষ্য করে বললেন, আমার বন্ধুগণ ওযু করে আসলেন, নামাজের মধ্যে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদলেন আর বললেন, আল্লাহ আমার বাইজিদ ছোট্টবেলা আমি মার যে খেদমত করেছে, আল্লাহ আমি মা হয়ে দোয়া করি আমার বাইজিদকে তুমি সুলতানে আরিফিন বানায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন সুলতানে আরিফিন বাইজিদকে বানাইছিলেন, সুবহান ঠিক কি না? সুতরাং মায়ের মর্যাদা তো মা বলেছেন এত মর্যাদা। রাসূলুল্লাহ বলেছেন, কোন বান্দা বান্দি, আমার বন্ধুগণ স্বামী স্ত্রী ব্যাপারে বলা হয়েছে, স্বামী যদি স্ত্রীকে একটা মাসালা শিক্ষা দেয়, 80 বছরের নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে। এত মর্যাদা মা আর বাবাকে দেওয়া হয়েছে। সোনার ভাইরা, ওই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবাকে সর্বক্ষণ খুশি রাখবো, ভালোবাসবো। রিদা রব্বি রিদা ওয়ালিদাইন, সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। কোন সন্তানের প্রতি মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। কোন সন্তানের প্রতি যদি মা নারাজ হয়ে যায়, আল্লাহর আকাশ নারাজ হয়ে যায়। ঠিক কি না? সুতরাং মা ও মা এত মর্যাদা সম্পন্ন মা, কি মর্যাদা সম্পন্ন। রাসূলুল্লাহ এতিম হয়ে আসলেন পৃথিবীতে, মায়ের মর্যাদা তেমন পায় না। হালিমাতুস সাদিয়ার কোলে বসে ধারণ করেছিলেন। ওই সন্তান, ওই মায়ের পায়ের নিচে আল্লাহ রাসূল নিজ হাতে চাদর বিছায় দিয়েছেন। অল্প সম্পূর্ণ মর্যাদা নয়, আকাশচুম্বী মর্যাদা মায়ের দেওয়া হয়েছে। ছিল আবার ঠিক না? আল্লাহ আমাদের কবুল করে যাবেন, আল্লাহুম্মা আমিন। কি আপনারা কি রাগ করতেছেন?
খারাপ লাগতেছে? প্রিয় ভাই সব, আমার রাসূল ছিল সেই রাসূল, এইজন্য মায়ের মর্যাদা দিয়েছে আমার রাসূল। আর একটা কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শুনে রাখো। আল্লাহ বলেন, ও আমার দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা এত শোনো। আমার রাসূলের এত মর্যাদা দিয়েছেন, যখন আমার রাসূল হাঁটতেছে রাস্তায়, খবরদার তোমরা আমার রাসূলের সামনে হাঁটবা না, রাসূলের অগ্রগামী হবে না, হাঁটবা না। আমার রাসূল যখন কথা বলবে, আমার রাসূলের সামনে উঁচা করে কথা বলবা না। কোন বান্দা যদি আমার রাসূল আগে আগে হাঁটে আর আমার রাসূলের কথার পরে যদি কথা বলে, আল্লাহ তাআলা বলেছেন, আনতাহবাতা আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত ভালো আমল করবা সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ডিলিট করে দিবে, বাতিল বানায় দিবে। এত মর্যাদা আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই নবীর পক্ষে আছো কারা কারা? দুই হাত তুলে আরেকবার আল্লাহরে দেখায় দাও। স্লোগান হবে, দেখি একদম স্লোগান দেন। নারা তাকবীর, আল কোরআনের আলো। প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের আহ্বান জানাবো, যার চরিত্রের লকাপ হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যার চরিত্র মাপার মতো কোনো ফিতা বা যন্ত্রকে আবিষ্কার করতে পারে নাই। এই রাসূলকে যদি আনুগত্য করতে পারো, কিয়ামতের ময়দানে তোমার রাসূল তোমাকে নিজে সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে ঢুকে পড়বে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক না ঠিক? আমরা হাবিজাবি নেতার আনুগত্য করে মরতে চাই না। রাসূলের আনুগত্য করতে গিয়ে যদি জেল খাটতে হয়, মামলায় জড়াতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম বানাতে হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে লিল্লাহে তাকবীর দিয়ে কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ